ওয়াটার পাম্প মেশিন সারাতে এসে সংকটজনক অবস্থা হলো এক বিদ্যুৎ কর্মীর। ঘটনার বিবরণে জানা যায়, খবরাবিল সোনাপুর এলাকার বাসিন্দা তমজিৎ আলীর বাড়িতে থাকা ওয়াটার পাম্প মেশিনটি গতকাল বৃষ্টির কারণে বিকল হয়ে যায়। সেই সুবাদে তমজিৎ আলী ওনার নিকট আত্মীয় ওই একই এলাকার বাসিন্দা মুসলিম আলীকে সরানোর জন্য বলেন। এদিকে মুসলিম আলী কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের একজন কর্মী। তমজিৎ আলী ভেবেছিলেন ওনার ভাইকে বললে হয়তো সুন্দরভাবে মেরামত করে দেবে। ভাইয়ের কথা শোনা মাত্র মুসলিম আলী টিলাবাজার বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের সাব স্টেশনে এসে তার সহকর্মীদের নিয়ে মেরামত করার জন্য তমজিৎ আলীর বাড়িতে ছুটে যায়। এরপর মুসলিম আলী সেই ওয়াটার পাম্প মেশিনটি সারাই করার জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে ওঠে। লাইনে তখন বিদ্যুৎ থাকার কারণে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। এরপর ওপর থেকে মাটিতে লুটিয়ে পড়েন মুসলিম আলী, যার ফলে মুসলিম আলীর শরীরে ব্যাপক আঘাত লাগে এবং শরীরের একাধিক অংশ ঝলসে যায়। পরবর্তী সময়ে খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও কিভাবে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে বিদ্যুৎ থাকলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। বর্তমানে মুসলিম আলীর অবস্থা সংকটজনক। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবরাবিল সোনাপুর এলাকায়। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, আর টিভি ত্রিপুরা। কি হয়েছে ঘটনা হয়েছে আমার বাড়িতে একটা মানে পাম্প মেশিন আছে, তো ওটার মানে ইউজ গেছে। ইউজ দেওয়ার পরে আমি সকালে তারা অফিসে কল করছি, কল করার পরে এটা বুঝবা মানে চুষ্ট এর পরে হে আমার ভাই আমার বাড়ি দেখারও আপন ভাই নেই আমার মানে মামার ঘর ভাই। আচ্ছা, কি ইয়ত কাজ চাকরি করে সাই কম্পিউটার সাই কম্পিউটার চাকরি করে। তারে আমি কইছি, সে আমার কইছে ঠিক আছে আমি অফিসে গিয়া আর আইয়া এক সময় তোমার এটা কইছি আচ্ছা ঠিক আছে দিলাইছে শুক্রবারই দিন মাঝে সানটান করি আপনি সিটে যাইতা একটু যত আগমন ভালো দিন তো হইয়া তো আমিও গেছি গিয়ে বাক্কা কতক্ষণ পরে এখন ঘুমারক তো আইসে তারা আইসেন কোন সময় আমি যাচ্ছি না, আমি গেছি স্টাফ লই আইছে আইয়া তুমি তারা উঠছে কই উঠছে ট্রান্সফরমার উঠিয়াও মনে হয় ফিউজ দিছে এক ফিউজ লাগাই আসিল অফিসে ধরে। তারপরে সে কইছে যে কারেন্টে লাগিয়েছে তো একজনে মনে হয় গ্যাংটা লামাইছে, সম্ভবত গ্যাং লামানোর আগে উঠে গেছে সম্ভবত। আমি মানে যেরকম মানে আমি যেরকম বুঝা যদিও দেখছি না যে একটা কথা অনুমান একটা নালামাইও বা উঠবো দিলে ওখানে তো আমার মানে দারুণ, কিন্তু আমি আইয়া পাইছি তারে যে মাটিত পড়ি গেছে কি অজ্ঞান আসলো অজ্ঞান নাইছিল। আমি আইয়া পাইছি, আমি শব্দ পাইছি যখন আমি অফিস দিয়া দৌড় দিয়ে আই তখন ব্যাগটা তোর শব্দও পাইছি যে পড়ি গেছে কি। আমি ভাবছি আমার ভুল না জ্বালাই এখন মানে 2-3 বার কারেন্ট লাগছে ওই যে লোক একজন আছে। আমি ভাবছি তাই নিয়ে কই আমিও দৌড়িয়া ও উদলা বাদলা আমি আইসি বারুইয়া আইয়া থারে জেমে দেখছি হে নাম কি, তার নাম মুসলিম আলী, বাড়ি কই তার? বাড়ি শোনাবো। আর ঘটনাটা হয়েছে কোন জায়গা? খবরাবিল সোনাপুর। আপনার বাড়ির মধ্যে না ট্রান্সফরমারটা আসলো? ট্রান্সফরমারটা আমার বাড়ি মানে এটা ওয়াটার পাম্পের, আপনি পাম্প অপারেটর? আমি মানে পাম্প। আপনার নাম? আমার নাম তমজিৎ আলী। এখানেই তো বাড়ি? এখানেই। কেমন অবস্থা তার? অবস্থা তার একটু খারাপ আছে, যে ডাক্তারে কইছে অবস্থা রিক্সের ব্যাপার আছে, কোনো কিছু বলা যান না। রিক্সের আছে না? তার বয়স কিরকম হইব? 40-42। এর বাচ্চা আছে না? বউ বাচ্চা 3টা। ঠিক আছে। কি করে আপনি? ওই সাই কম্পিউটার চাকরি? সাই কম্পিউটার। আচ্ছা ঘটনা দাদা কি হয়েছিল ঘটনা? কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? সোনাপুর। যা আহত হয়েছে নাম কি তা? মুসলিম আলী। বয়স কিরকম? 40-38। তার বাড়ি কই? কি ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছে? তো লাইনটাকে ডিসকানেক্ট করে উঠছিল না? এরপরে মানে ইয়া পয়সা গেছে না? আচ্ছা